বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে স্বতন্ত্র কমলিনীকে বলে, আমার মনে হয় আমরা একটু দূরে দূরে সরে যাচ্ছি কমলিনী, আমাদের মধ্যে অনেক বড় ব্যবধান তৈরি হচ্ছে। কমলিনী বলে, এটা কেন বলছো? স্বতন্ত্র বলে, এই যেমন তোমার আমার মাঝে হঠাৎ করেই ভুল বুঝাবুঝি হচ্ছে, যেটা আগে কখনোই হয়নি। আমাদের যে এইভাবে মতবিরোধ হতে পারে এটা তো কখনো আমি ভাবতেই পারিনি। কমলিনী বলে, তোমার মনটা এখনো তরুণ, বয়সের ছাপ তোমার মনে পড়েনি। আর অন্যদিকে আমি তোমার থেকে অনেকটা পিছিয়ে পড়া একজন। মাঝে মাঝে মনে হয় আমি হয়তো তোমার জীবনের বোঝা। স্বতন্ত্র বলে, এটা কি বলছো কমলিনী? তোমাকে ছাড়া কি আমি আমার জীবন ভাবতে পারি? তখনই কমলিনী বলে, এইসব কথা ছাড়ো, তোমার তো ভোরের সাথে দার্জিলিং যাওয়ার কথা ছিল, সেটার কি হলো বলো? স্বতন্ত্র বলে, আমি যাব না ভাবছি, মিঠির এমন অবস্থায় আমি ওকে ফেলে যেতে পারবো না। কমলিনী বলে, প্লিজ তুমি যাও, তুমি যদি না যাও তো আমার নিজেকে অপরাধী মনে হবে আমি তোমার কাজে বাধা দিচ্ছি। স্বতন্ত্র বলে, এখানে তোমার কথা কেন আসছে? কমলিনী বলে, প্লিজ আমার কথাটা শোনো। স্বতন্ত্র বলে, তুমি বরাবরই আমার কাজ নিয়ে ভীষণ সিরিয়াস, তাই না? কমলিনী বলে, হ্যাঁ, আমি তোমার কাজকে সম্মান করি। স্বতন্ত্র বলে, আর যে মানুষটা কাজ করে তাকে? কমলিনী বলে, এ আবার কেমন কথা? তোমাকে রেসপেক্ট করি বলেই তো তোমার কাজকে রেসপেক্ট করি। স্বতন্ত্র বলে, ঠিক আছে, আমি দার্জিলিং যাব যদি তোমরা সবাই আমার সাথে যাও। কমলিনী বলে, এখন ব্যাগপত্র গুছিয়ে রেডি হওয়ার মতন মনের অবস্থা কি আছে? স্বতন্ত্র বলে, আমি মিঠিকে ঠিক বুঝিয়ে রাজি করাবো। কমলিনী বলে, মিঠি কিছুতেই রাজি হবে না। স্বতন্ত্র বলে, সেটা তো বললাম, মিঠিকে আমি রাজি করাবো। কমলিনী বলে, দেখো, এইসব কথা বলো না, তুমি বরং যাও, আমি দরকার হলে ভোরের সাথে কথা বলবো। স্বতন্ত্র বলে, এখানে আবার ভোর আসলো কোথা থেকে? কমলিনী বলে, ভোরেরই তো তোমার সাথে যাওয়ার কথা। স্বতন্ত্র বলে, ইনভাইট আমাকে করা হয়েছে, আমার জুনিয়র হিসেবে ভোর আমার সাথে যাবে। তার মানে এই নয় যে ভোর গেলে আমি যাব, ভোর না গেলে আমি যাব না, বিষয়টি এমন নয়। তাছাড়া তোমার কি মনে হয় আমার জীবনে তোমার চাইতে ভোরের গুরুত্ব বেশি? কমলিনী বলে, দেখো, আমি আর এইসব কথাই যেতেই চাইছি না, তুমি বরং এখন ঘুমিয়ে পড়ো। ভুল বোঝাবুঝি আর মান অভিমান নিয়েই স্বতন্ত্র কমলিনী ঘুমিয়ে পড়ে। এরপর দেখানো হয় পরদিন সকালে সবাই ব্রেকফাস্ট করছিল। সকলে মিলেই মিঠির মন ভালো করার চেষ্টা করছে, কারণ মিঠির সংসার ভেঙেছে। কিন্তু সকলের এমন আচরণে মিঠি বিরক্ত। মিঠির মনে হচ্ছে সবাই তাকে দয়া করছে। মিঠির বড়দা বুবলাই বলে, আমরা সবাই ডিনারে গেলে হয় না? তখনই মিঠি বলে, কেন রে দাদা ভাই, তোর বোনের সংসার ভেঙেছে তাই বুঝি তোর খুব আনন্দ হচ্ছে? বুবলাই বলে, মিঠি। তখনই বর্ষা বলে, দেখলে তো, কেন ওর সাথে কথা বাড়াতে যাও? একটা কথা মনে রেখো রুদ্র, তোমাকে কেউ অসম্মান করলে, অপমান করলে, কথা শুনলে আমারও খারাপ লাগে। স্ত্রী হিসেবে সেটা মেনে নিতে আমার কষ্ট হয়। তখনই বুবলাই বলে, বর্ষা কি বলছো এসব? ওর কথা কেন এভাবে ধরছো? ও তোমার বোন। তোমার স্বামী হওয়ার আগে আমি ওর দাদা হয়েছি, আর ও কি আমাকে কম রেসপেক্ট করে নাকি? তখনই কমলিনী বলে, মিঠি, এইভাবে দাদার সাথে কেন কথা বলছো? সবাই যেটা করছে তোমার মন ভালো করতে চেষ্টা করছে। তখনই বাবিল বলে, আজকে আমাকে অফিসে যেতে হবে রে। আর মিঠিল বলে, তাতে কি, আমি তো 4 ঘন্টা পরেই চলে আসব। তখনই মিঠি বলে, এটাই প্রবলেম জানো তো, সবাই আমাকে দয়া করছো। আচ্ছা, তোমরা কেন আমার সাথে এমন করছো? বিষয়টি এমন নয় যে বিয়ে ভেঙেছে বলে আমি শেষ হয়ে যাচ্ছি, আমি মরে যাচ্ছি, তা তো নয়। সব কিছু যখন ঠিকঠাক হতেই চাচ্ছিল, তখন তো আমি নিজেই বিয়েটা ভেঙে দিলাম। আমি তো নিজেই কৃষ্ণর কাছে গেলাম না। তবে এই দয়ার মানে কি? আমি ঠিক আছি, আমার জীবনে এমন কিছু হয়নি যে তোমাকে দয়া করতে হবে। আর তাছাড়াও কাল রাতে পিসিমণি কি করেছে? আমি রাত জেগেছিলাম বলেই পিসিমণিও রাত জেগেছিল। পিসিমণি বারবার আমার মাথায় হাত বুলাচ্ছিল, আমার মন খারাপ কিনা জানতে চাইছিল। এইসব কেন হবে? এখন দেখো পিসিমণি পড়ে পড়ে ঘুমাচ্ছে, ঘুমাবেই তো, সারা রাত যে জেগেছিল। কমলিনী বলে, তোমার পিসিমণি যেটা করেছে অবাস্তব কিছু তো করেনি। তোমার পিসিমণি ছোট থেকে বুকে আগলে তোমাকে মানুষ করেছে, তাই তোমার মন খারাপটা জানতে চাইছিল। আর তাছাড়াও তুমি তার এমনি এমনি রাত জেগেছিলে না, তোমার কষ্ট হচ্ছিল তাই মাথায় হাত বুলিয়েছে। তখনই মিঠি বলে, এত কিছুই যখন জানো তো তখন তুমি কোথায় ছিলে মা? তুমি কেন মা হয়ে আমার কাছে আসোনি? কমলিনী বলে, মিঠি। তখনই মিঠি বলে,
কি মা, ঠিক কথাই তো বলছি। তোমারই তো উচিত ছিল আমার কাছে আসা, তা না এসে তুমি পিসিমণিকে পাঠিয়ে দিলে। কমলিনী বলে, আমি শুধু তোমাদেরকে নিয়ে ভাবলেই যে আমার হবে তা তো নয়, আরও একজন মানুষ আছে, তাকে নিয়েও তো আমার ভাবতে হয়। তাছাড়া তোমার পিসিমণি তো তোমার কাছে ছিলেনই, সেজন্য আমি যাইনি। যদিও তোমার নতুন কাকু বারবার করে বলেছিল যেতে, আমি যাইনি। মিঠি বলে, ও আচ্ছা, নতুন কাকু একজন বাইরের লোক হয়ে বুঝলো, আর তুমি আমার মা হয়েও বুঝতে পারলে না। তখনই স্বতন্ত্র বলে, এই তো আসল কথাটা বেরিয়ে এসেছে। এতদিনে বলেই ফেললি আমি বাইরের লোক, আমি কেউ নয়। তখনই মিঠি বলে, তুমি আমার মাও নয়, বাবাও নও, তুমি এই পরিবারের কেউ নও নতুন কাকু। তবুও তুমি আমার সবচাইতে বেশি কাছের, সবচাইতে বেশি আপন। অথচ আমার মাও আমার দুঃখ বোঝে না। আমি সেটাই বোঝাতে চেয়েছি। যে কোনো কথাকেই এমন ঘুরিয়ে পিছিয়ে কেন নাও? সেই কথাটার ভালো দিকটাও তো নিতে পারো। স্বতন্ত্র বলে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমাদেরই ভুল হয়েছে, আমাদেরই এমন আচরণ করা উচিত হয়নি। মিঠির কি হয়েছে? বিয়ে ভেঙেছে তো কি হয়েছে? স্বতন্ত্র সবাইকে বোঝাতে চেষ্টা করে। এরপরেই মিঠি বলে, দাদা ভাই, আমার আচরণে যদি তুই কষ্ট পেয়ে থাকিস তবে সরি, কিন্তু বিশ্বাস কর, সত্যিই আমার কারোর দয়ার প্রয়োজন নেই। মিঠি কমলিনীকে দোষারোপ করতে থাকে, কারণ মিঠির জীবনের কষ্টের সময় কমলিনী মা হয়ে মিঠির পাশে ছিল না। তখন কমলিনী বলে, সেই তো, এখন সব দোষ আমারই, মাঝে মাঝে ইচ্ছে করে নিজের জীবনকে শেষ করে দিতে। মিঠি বলে, কেন মা, তুমি শেষ বয়সে হলেও তো নিজের জীবনের সব কিছু পেয়েছ। কমলিনী বলে, সেই তো, সব কিছু পেয়েছি, তাই না? এইভাবে বুঝি সব কিছু পাওয়া যায়? এই যে তুই আমাকে এতগুলো কথা শোনাচ্ছিস, অপমান করছিস, তুই বল না মিঠি, এই অপমানগুলো কি আমার প্রাপ্য? সত্যিই কি আমি এমন কোনো অন্যায় করেছি যাতে আমি এই অপমানগুলো সহ্য করতে পারি? আমি এমন একজন মানুষ, আমার পেটে ভাত না থাকলেও আমি সহ্য করতে পারি রে। আমি না খেয়ে থাকাটা সহ্য করতে পারি, কিন্তু কারোর অপমান সহ্য করা যায় না। কমলিনী বেশ ইমোশনাল হয়ে কথাগুলো বলে। তখনই মিঠিল বলে, আচ্ছা মিঠি, তুই কাকিমাকে এইভাবে কেন বলছিস? তুইও তো তোর মাকে ডাকিসনি, তুইও তো বলিসনি মা তুমি আজ রাতে আমার পাশে থেকো, সেটা তো বলিসনি বল। তবে কাকিমাকে কেন দোষ দিচ্ছিস? তখনই স্বতন্ত্র বলে, আসলে তোর পিসিমণি ছিল তো, তাই তোর মা আর যায়নি। তোর পিসিমণি কি তোকে কম আগলে রাখে বল? তো বন্ধুরা, বুঝতেই পারছো প্লুটো মরে যাওয়ার পরে মিঠি যেমন আচরণ করেছিল, নিজের কষ্ট বলতে পরিবারের সবাইকে অপমান করত, কষ্ট দিত, মিঠি এবারও ঠিক এমন আচরণ করছে। এই যে মিঠি বারবার নিজের আঘাত ঢাকতে পরিবারের সবাইকে ক্ষত বিক্ষত করে, মিঠির এই আচরণ কি ঠিক? নাকি মিঠির নিজেকে শুধরে নেওয়া উচিত? নিজের মনে দুঃখ কষ্ট থাকতেই পারে, একটা বয়সের পরে সেই যন্ত্রণা নিজের মধ্যে রাখতে হয়। নিজের যন্ত্রণা ভুলতে অন্যকে আঘাত করা উচিত নয়। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় মিঠি যে কাজ করছে সেটা কি ঠিক করছে? কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে? চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।